ফিরোজ দাইলামি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো এক রমজানে একটি শব্দ আসবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষ দিকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং রমজানের মাঝামাঝি সময়ে, ঠিক মধ্য রমজানের রাতে। শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে। সেই শব্দের প্রচণ্ডতায় ৭০,০০০ মানুষ সঙ্গে হারিয়ে ফেলবে আর ৭০,০০০ বধির হয়ে যাবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের কারা সেদিন নিরাপদ থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নিজ নিজ ঘরে অবস্থানরত থাকবে, সিজদায় লুটিয়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে এবং উচ্চ শব্দে আল্লাহু আকবার বলবে। পরে আরও একটি শব্দ আসবে। প্রথম শব্দটি হবে জিব্রাইলের, দ্বিতীয়টি হবে শয়তানের। ঘটনার পরম্পরা এরূপ। শব্দ আসবে রমজানে, ঘোরতর যুদ্ধ সংঘটিত হবে শাওয়ালে, আরবের গোত্রগুলো বিদ্রোহ করবে জুলকাদা মাসে, হাজি লুণ্ঠনের ঘটনা ঘটবে জুলহিজা মাসে, আর মুহররমের শুরুটা আমার উম্মতের জন্য বিপদ, শেষটা মুক্তি। সেদিন মুসলমান যে বাহনে চড়ে মুক্তি লাভ করবে সেটি তার কাছে ১,০০,০০০ মূল্যের বিনোদন সামগ্রীতে পরিপূর্ণ ঘরের চেয়েও বেশি উত্তম বলে বিবেচিত হবে। অপর এক বর্ণনায় আছে, ৭০,০০০ মানুষ ভয়ে পথ হারিয়ে ফেলবে, ৭০,০০০ অন্ধ হয়ে যাবে, ৭০,০০০ বোবা হয়ে যাবে এবং ৭০,০০০ বালিকার যৌন পর্দা ফেটে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে আওয়াজ আসবে, জুলকাদায় গোত্রগুলো বিদ্রোহ করবে আর জুলহিজ্জায় হাজি লুণ্ঠনের ঘটনা ঘটবে। হযরত ইয়াজিদ ইবনে সানাদি বর্ণনা করেন, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাহাদির আত্মপ্রকাশের একটি লক্ষণ হলো পশ্চিম দিক থেকে পতাকা আসবে। বনু কান্দার এক খোঁড়া লোক সেই বাহিনীর নেতৃত্ব দেবে। পশ্চিমারা যখন মিশর এসে পৌঁছবে, সে সময় শামের অধিবাসীদের জন্য মাটির তলদেশই উত্তম বলে বিবেচিত হবে। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে হযরত মাহাদির আত্মপ্রকাশ সম্পর্কে জানব।